পদোন্নতির দাবিতে ময়মনসিংহে সার্ভেয়াররা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। গ্রেড বৈষম্যের শিকার সার্ভেয়াররা তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে বিগত সময়ে তারা যখন চাকরিতে যোগদান করেন তারা কিন্তু বিভিন্ন গ্রেডে কিন্তু তাদেরকে যোগদান করানো হয়। এই যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু তারা নিরসন চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে 10ম গ্রেডে যেন তাদের পদোন্নতি দেয়া হয়। অর্থাৎ তারা বলছেন যে এই 10ম গ্রেডে তাদের পদোন্নতি দেয়া না হলে তাদের যে কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি তারা কিন্তু পালন করবেন। অর্থাৎ আজকে ময়মনসিংহ সহ সারা দেশে সার্ভেয়াররা কিন্তু তাদের যে এই কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। আমরা দেখেছি সকাল 11টার সময় তারা একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই আপনাদের আসলে দাবি দাওয়াগুলো কি? আসলে সার্ভেয়ার জাতি বাংলাদেশে বৈষম্যের শিকার। আজকে স্মারকলিপি প্রদান এটা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে আমি মনে করি। সমস্ত ডিপ্লোমা বাংলাদেশ সৃজনের পর থেকে 1994 সনে ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পাবে এবং তারা সেকেন্ড ক্লাস হিসেবে বিবেচিত হবে। সেই পরিপত্রের আলোকে সারা দেশে যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন 2য় শ্রেণী অর্থাৎ বর্তমান 10ম গ্রেড পেলেও একমাত্র হতভাগা সার্ভেয়ার জাতি বাংলাদেশে আছে। এই জাতি সেকেন্ড ক্লাস এখনো পায়নি। অথচ আমরা মাঠে ময়দানে যে পরিশ্রম করি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার কারণেই। উনি বলছেন আন্দোলন নয়, আপনারা লিখিত আকারে জানান। ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিষয়টাকে হাইলাইট করতে চাই এবং আমাদের ন্যায্য এটা অধিকার, আমরা দাবি নিয়ে আসিনি, এটা আমাদের অধিকার। অধিকার যদি হয় সেটা আপনাদের মাধ্যমে সেটা প্রধান উপদেষ্টা বরাবর এটা প্রচার হবে এবং জানবেন, উনি অনুভব করবেন, সে আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ। আসলে তারা কিন্তু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের যৌক্তিক দাবি সরকারকে মানতে হবে, আন্দোলনের দিকে দাবিতে হবে। এই যে সর্বশেষ ধন্যবাদ আপনাকে। পদোন্নতির দাবিতে ময়মনসিংহে সার্ভেয়াররা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করছেন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।